أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 22তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব এন্ড দি নেগেশন অফ পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সেস এন্ড নমিনাল সেন্টেন্সেস। ভার্বের স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন বলতেই বোঝায় যে তার স্ট্রাকচারালি তার গঠন কি, গঠনগত ডিফারেন্স বা গঠনগত ক্লাসিফিকেশন। প্রথমেই ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কমপ্লিট ভার্ব আর আরেকটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। ইনকমপ্লিট ভার্ব আমরা ইতিমধ্যে পড়েছি। ইনকমপ্লিট ভার্ব হচ্ছে কানা এন্ড ও আখাওয়াতু কানা, মানে কানা এবং সমগোত্রীয় অনেকগুলো ভার্ব আছে। তো এর মধ্যে আমরা দুইটা ভার্ব পড়ি, একটা কানা এবং একটা লাইসা। আমরা গত ক্লাসে কানা পড়েছিলাম, আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ লাইসা পড়ব। আর কমপ্লিট ভার্ব দুই প্রকার মেইনলি, একটা হচ্ছে সহি ভার্ব আর হচ্ছে উইক ভার্ব। সহি ভার্ব, উইক ভার্বের মধ্যে ট্রাইলেটারাল রুট ভার্বের একটা লেটার যদি ওয়াও অথবা ইয়া হয়, ফা কলেমা, আইন কালেমা, লাম কালেমা যেটাই হোক, একটা লেটার যদি ওয়াও এবং ইয়া হয়, তাহলে এই সমস্ত ভার্বকে আমরা বলি উইক ভার্ব। আর বাকি সবগুলোকে আমরা বলি সহি ভার্ব। এই সহি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে সহি ভার্বের একটা লেটার হামজা থাকে, তার নাম হচ্ছে হামজেটেড ভার্ব। আরবি নাম হচ্ছে মাহমুজ ভার্ব। আর আরবি নাম সালিম ভার্ব বা সাউন্ড ভার্ব, যে ট্রাইলেটারাল ভার্বের মধ্যে ওয়াও থাকে না, ইয়াও থাকে না, আলিফও থাকে না, তিনটা উইক লেটারের কোনটাই থাকে না, এবং তার মধ্যে দুইটা লেটার আইডেন্টিক্যালও থাকে না। এই সব ভার্বকে আমরা বলি সাউন্ড ভার্ব বা সালিম ভার্ব। আর বাকি থাকে যে সমস্ত ভার্বের মধ্যে দুইটা লেটার আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে তার তিন লেটারের মধ্যে দুইটা লেটার একই, যেমন হাজ্জা, হা যা যা হাজ্জা। তারপরে আদাদা, আদাদা, দাল দাল, দুইটা লেটার আইডেন্টিক্যাল, এগুলোকে বলা হয় ডাবল লেটার ভার্ব বা মুদাফ ভার্ব। তাহলে আমরা এই যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটা আমরা যদি সংক্ষেপে বলতে চাই, তাহলে আমরা বলবো, এটা এই সংক্ষেপে আপনাদের বোঝার জন্য আমরা যদি ভার্বকে প্রথমে দুই ভাগ করে নেই, একটা হচ্ছে কমপ্লিট আর আরেকটা হচ্ছে ইনকমপ্লিট। তাহলে কমপ্লিট ভার্বকে যদি বুঝার স্বার্থে, এই গ্রামারিটিক্যাল টার্মে নয়, বুঝার স্বার্থে, কমপ্লিট ভার্ব হচ্ছে সাউন্ড ভার্ব, হামজাটেড ভার্ব, ডবল লেটার ভার্ব আর উইক ভার্ব। আমরা যদি এইভাবে বলি যে ভার্ব পাঁচ প্রকার, এটা গ্রামারিটিক্যাল টার্ম নয়, ভার্ব পাঁচ প্রকার। প্রথম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব, আর কমপ্লিট ভার্ব হচ্ছে উইক ভার্ব, ডাবল লেটার ভার্ব, হামজাটেড ভার্ব আর সাউন্ড ভার্ব। মনে রাখার জন্য যে কমপ্লিট ভার্বের যে সমস্ত ট্রাইলেটারাল রুটের ওয়াও নাই, ইয়াও নাই, আলিফও নাই, তাহলে যেগুলো সবগুলো হচ্ছে সাউন্ড ভার্ব বা সালিম ভার্ব। আর ওয়াও এবং ইয়া থাকলে উইক ভার্ব, হামজা থাকলে হামজেটেড ভার্ব, আর যদি দুইটা লেটার আইডেন্টিক্যাল থাকে তাহলে ডাবল লেটার ভার্ব। আমার মনে হয় ক্লাসেই মুখস্থ করে যেতে পারবেন এবং কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। আমরা ডিটেলস যখন এই লেকচারগুলো পড়বো, ভার্বগুলো পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে এই ক্লাসিফিকেশনটা কেন করা হলো। উইক লেটার আবার তিন প্রকার। একটা হচ্ছে অ্যাসিমিলেটেড ভার্ব। অ্যাসিমিলেটেড ভার্ব ওয়াও এবং ইয়া যদি ফার্স্ট রেডিকেলে থাকে, তাহলে এগুলোকে বলা হয় অ্যাসিমিলেটেড ভার্ব। অ্যাসিমিলেটেড মানে আগের লেটারের সাথে অ্যাসিমিলেশন হয়, মিলে পড়া হয়। ওয়াজাদা ইয়াজিদু, কালা ইয়াকুলু। মাঝের লেটারে যদি ওয়া অথবা ইয়া থাকে, তাহলে এগুলোকে বলা হয় হলো ভার্ব। হলো মানে গর্ত, গর্ত মানে মাঝখানে। তাহলে মাঝের লেটারে যখন ওয়া এবং ইয়া থাকে তখন এটাকে বলে হলো ভার্ব। আর শেষের লেটারে যখন ওয়া এবং ইয়া থাকে তাকে বলে ডিফিসিয়েন্ট ভার্ব। ডিফিসিয়েন্ট মানে তো বুঝাই যাচ্ছে
যে তার মধ্যে একটা ডিফিসিয়েন্সি আছে। ডিফিসিয়েন্সি কোনটা? লাস্ট লেটারে যখন ও এবং ইয়া থাকে তখন সে হচ্ছে তার ডিফিসিয়েন্সি হচ্ছে উইক লেটারটা শেষে আছে, যার জন্য তার কনজুগেশনে পরিবর্তন হচ্ছে। এই এই তিনটা কথা, তিনটা টার্ম আমাদের একটু মনে রাখতে হবে, যে অ্যাসিমিলেটেড ভার্ব, হলো ভার্ব আর ডিফিসিয়েন্ট ভার্ব। আর ডাবল লেটার ভার্ব তো আমরা বললামই, দুইটা লেটার যখন আইডেন্টিক্যাল থাকে। আর হামজাটেড ভার্ব হচ্ছে ফা ফা কালেমা যদি হামজা থাকে, তাহলে ফা কালেমাতে থাকতে পারে, আইন কালেমাতে থাকতে পারে, লাম কালেমাতে থাকতে পারে। তাহলে হামজেটের ভার্ব হচ্ছে এই তিন প্রকার: হামজেটের আইন, ফা, আইন, লাম। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এই হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। এখন আমরা পড়ব আজকের ক্লাসের মূল বিষয়। আমরা আগে ক্লাসগুলোতে, পার্টিকুলার ক্লাসে পড়েছিলাম যে নিগেটিভ পার্টিকেল মানে নিগেশন পার্টিকেল। এই নিগেশন পার্টিকেল গুলো আমরা বিভিন্ন ক্লাসে পড়েছি। আজকে সবগুলো একত্রে এবং ইনকমপ্লিট ভার্ব লাইসা আমরা আজকে নতুন ভাবে পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা পড়বো কি কি? প্রথম হচ্ছে লা, একটা সিম্পল নিগেশন এন্ড প্রহিবিশন। তারপর লাম হচ্ছে ডিড নট পাস্ট নিগেশন। লান হচ্ছে উইল নট ফিউচার নিগেশন। লাম্মা হচ্ছে নট ইয়েট। আবার ইন হচ্ছে নট অর্থে ব্যবহৃত হয় মেইনলি, এটা কন্ডিশনাল পার্টিকল ইফ, কিন্তু নিগেশন অর্থে ব্যবহৃত হয় ইন। আর মা একটা পার্টিকল, মা নেগেটিভ পার্টিকল, আমরা মার ক্লাসে পড়েছিলাম নিগেশনের ক্লাসে। আর সর্বশেষ হচ্ছে লাইসা। তাহলে ইন ব্রিফ আজকে সবগুলো সংক্ষিপ্ত আকারে আমরা পড়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে ইউজেস অফ লা ইন ডিফারেন্ট ওয়ে। লা ইজ ইউজড বিফোর দি ভার্ব টু নিগেট প্রেজেন্ট টেন্স ইন টু ওয়ে। এই বিষয়টা আমরা আগে কিছুটা পড়েছি, যে লা ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের আগে, যখন ব্যবহৃত হয় তখন তার তার দুইটা উপায়ে সে ব্যবহৃত হয়। একটা হচ্ছে লা অফ সিম্পল নিগেশন আর লা অফ প্রহিবিশন। আর লা ইউজড বিফোর দি ইসিম টু নিগেট দ্য নাউন ইন টু ওয়ে: লা অফ সিম্পল নিগেশন এন্ড লা অফ ক্যাটাগরিক্যাল নিগেশন। ক্যাটাগরিক্যাল নিগেশন শব্দের অর্থ হচ্ছে সুনিশ্চিত, নিঃশর্ত, নিঃশর্ত লা। এটা এটা নমিনাল সেন্টেন্সের ক্ষেত্রে বা নাউনের আগে বসে। এখন আমরা এই লা সম্পর্কে একটু আমরা বলি, যে প্রথমে অ্যাবসোলিউট নিগেশন টু ইসিম অর নমিনাল সেন্টেন্স। Absolute categorical negation is used before an isim or in the nominal sentence. Its means is there is absolutely no. তাহলে আমরা অ্যাবসলিউটলি ন একটা আর স্বাভাবিক ন একটা। তাহলে যখন এই অ্যাবসলিউটলি ন কোনো নমিনাল সেন্টেন্সের আগে বসে তখন তার তিনটা রুল। লা ইজ ফলোড বাই এন ইসিম, যখন নমিনাল মানে একটা ইসিমের আগে বসে তখন এই লা হুইচ ইজ মানসুব, এই নমিনাল, এই নাউনটাকে সে মানসুব করে। আর তারপরে একটা জার মাজরুর থাকে, মানে প্রিপজিশনাল ফ্রেজ থাকে। যেমন লালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে লা রাইবা ফি হি, ফি হি, খুব ভালো করে খেয়াল করবেন যে রাইবা একটা রাইবুন, রাইবুন একটা নাউন। এবং এই নাউনটা যখন ক্যাটাগরি মানে নিশ্চিত না, কোনো সন্দেহ নাই এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। একটা হচ্ছে একটা এটা আল্লাহর কিতাব, কোনো সন্দেহ নাই। আর কোনো সন্দেহ নাই, অ্যাবসলিউটলি নট, এই অর্থে এই লাটা ব্যবহৃত হয়। এই লা ব্যবহৃত হলে তার পরের যে এটা ছিল রাইবুন, রাইবুন, এটা সে মানসুব ফর্ম করে ফেলছে এই লা। আর পরে একটা ফি, ফি হি, ইহা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ফি হি, ইহাতে। রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফি। হে আমাদের রব, অবশ্যই তুমি সমগ্র মানব জাতিকে একদিন একত্রে সমবেত করবে, যে দিনটির আগমনের ব্যাপারে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই এই যে লা, এই লাকে আমরা বলি ক্যাটাগরি অ্যাবসলিউটলি নেগেটিভ না।
Difference between normal negation and absolute negation. No change of status of isim in the normal negation. তাহলে লা একই ইসিমের আগে বসে এটাকে একটা নর্মাল নিগেশন করে। নর্মাল নিগেশন যখন করে তখন আর তাকে মানসুব করে না। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি। এখানে বাইউন, লা বাইউন কোনো পরিবর্তন হয় নাই, মারফু স্ট্যাটাসই রয়ে গেছে। তাহলে লা যখন পরের ইসিমটাকে মানসুব করলো না তখন সে নর্মাল নিগেশন। আর যখন সে চেঞ্জ দ্য স্ট্যাটাস অফ ইসিম টু মানসুব ইন অ্যাবসলিউট নিগেশন, লা ইকরাহা ফিদ্দিন, কোনো সন্দেহ নাই। তারপরে এখানে কোনো জবরদস্তি নাই, লা ইকরাহা, কোনো জবরদস্তি নাই, ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, ইকরাহা। তাহলে আমরা বুঝলাম লা যখন প্রেজেন্ট টেন্সের আগে, লা যখন একটা ইসিমের আগে বসে তখন তার দুইটা পরিবর্তন। এখন হচ্ছে লা হুয়েন ইউজ বিফোর দি ভার্ব। তাহলে ডিফারেন্স বিটুইন লা অফ সিম্পল নেগেশন এন্ড লা অফ প্রোহিবিশন, এটা আমরা আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে লা যখন সিম্পল নেগেশন হয় তখন তার পরের প্রেজেন্ট টেন্সকে সে মাজ্জুম করে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, লা ইউমিনুন। এখানে যে তারা ঈমান আনবে না, সিম্পল নেগেশন। কিন্তু যখন আমরা জানি যে প্রহিবিশন হয় তখন লা তারফাউ আসওয়াতাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনগণ, নিজেদের আওয়াজ রাসূলের আওয়াজের চেয়ে উঁচু করো না। প্রহিবিশন, প্রহিবিশনে তার ফাউ না ছিল, নুন ড্রপ হচ্ছে, নুন ড্রপ হয়ে এই তার ফাউ মাজজুম ফর্ম হচ্ছে। তাহলে আমরা বুঝলাম নিগেশন অফ প্রেজেন্ট অ্যান্ড ইম্পারেটিভ টেন্স। যখন আমরা বলি যে প্রেজেন্ট টেন্সে লা তাকতুবু নর্মাল নিগেশন, আর যখন কমান্ডে ডু নট, ডু নট রাইট লা তাকতুব, এই ডিফারেন্স, একটা হচ্ছে মাজ্জুম ফর্ম আর একটা হচ্ছে নর্মাল মারফু ফর্ম। এখন আমরা বলবো যে নমিনাল সেন্টেন্স টার্ন ইন্টু নিগেশন বাই টু ওয়ে। বিভিন্নভাবে নিগেশন হয়। ইংরেজিতে নট, ওয়াজ নট, উইল নট কমনলি নিগেশন হয়, কিন্তু আরবি ব্যাকরণে একটা সেন্টেন্স নিগেশন হওয়ার জন্য আমরা অনেকগুলো পন্থা এবং পথ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে নমিনাল সেন্টেন্স নিগেশন হওয়ার দুইটা, একটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব লাইসা আর একটা হচ্ছে পার্টিকল মা। Both come before the mubtada but do not change the position of mubtada. When negating it changes the খবর। আমরা এই মা এবং লাইসা, লাইসা একটা ইনকমপ্লিট ভার্ব আর মা একটা পার্টিকেল, কিন্তু এই মাও লাইসার মতো কাজ করে। যখন মা উইল টেক এ মুবতাদা এন্ড খবর, মানে মা যখন নমিনাল সেন্টেন্সের আগে বসে, যে নমিনাল সেন্টেন্সের মুবতাদা এবং খবর থাকে, ইন্না যেভাবে তার স্ট্যাটাসের পরিবর্তন করেছিল মাও সেভাবে পরিবর্তন করে। খবর ইজ কনভার্টেড টু মানসুব ফর মারফু। তাহলে মুবতাদা এবং খবর, এ মা যখন বসে সে খবরকে মানসুব করে। আর কোনো কোনো সময় ইট ক্যান বি মাজরুর ইফ অ্যাটাচ টু ইট বি, এটা আমরা পরে উদাহরণে বুঝবো। আর রুল অফ লাইসা ইন দি সেন্টেন্স, লাইসা ইজ এন ইনকমপ্লিট ভার্ব. In the conjugation, the pronoun mubtada is inside it. If the mubtada is other than pronoun, then it is followed by laisa. তাহলে আমরা দুইটা, একটা লাইসা আর একটা মা, তাহলে ডিফারেন্সটা কি হলো? লাইসাল্লাহু গাফিলান আর মাল্লাহু গাফিলান। তাহলে আল্লাহ ইজ নট আনঅ্যাওয়্যার, আল্লাহ গাফিল নন, দুইটা দিয়েই হয়। এবং মা ইজ মোর পাওয়ারফুল দেন লাইসা। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এই যে মা দিয়া হয় আবার লাইসা দিয়া হয়, কিন্তু এখানে কথা হচ্ছে যে মাটা মোর স্ট্রঙ্গার। আবার লাইসাল্লাহু বিগাফিলিন, এখানেও দেখেন ওয়ামাল্লাহু বিগাফিলিন, এই বি একটা প্রিপজিশন, কিন্তু এখানে এই বি প্রিপজিশনের অর্থ এখানে মিন করে না। এই বিটা ব্যবহৃত হয়ে
এই নিগেশনটাকে স্ট্রঙ্গার করে। বি মেক্স ইট স্ট্রঙ্গার নিগেশন। তাহলে এই লাইসা যে একটা ইনকমপ্লিট বার ব্যবহৃত হয় একটা সেন্টেন্সে, এটা লাইসার কনজুগেশন থেকে আমরা পরবর্তীতে দেখি। প্রথমে আমরা মা দেখি, ওয়ামা হুয়া বিল হাজল, এবং এটা উপহাস নয়। এই মা বসছে হুয়া বিল হাজল, মা হাজা বাশারান। মা যদি আমরা বাদ দেই তাহলে তার অর্থটা হবে হাজা বাশারান, ইহা মানুষ, কিন্তু ইহা মানুষ নয়। এটা নমিনাল সেন্টেন্স, খুব ইজি সিম্পল। কিন্তু মা যখন এই হাজা বাশারুন, আসলে এটা যদি একটা নমিনাল সেন্টেন্স আমরা বলতাম, তাহলে সেন্টেন্স নিয়ম অনুযায়ী আমরা বলতাম হাজা বাশারুন, এই হয় একজন মানুষ। কিন্তু মা যখন নেগেটিভ মা বসছে, তখন এই বাশারুনটা বাশারান হয়ে গেছে। তাহলে মুবতাদা খবর, মা কি করলো, খবরকে মানসুব করলো। ইন হাজা ইল্লা মালাকুন কারীম। এখানে ইন হাজা ইল্লা, ইন আর ইল্লা আমরা তো জানি যে এ ছাড়া আর কিছু নয়, এ তো মহামান্বিত ফেরেশতা ছাড়া আর কিছু নয়। ইন্নামা তুআদুনা লাআত ওয়ামা আনতুম বিমুজিজিন। এখানে ফার্স্ট মাটা হচ্ছে রিলেটিভ মা, আর শেষের মা হচ্ছে নেগেটিভ মা। নেগেটিভ মা যখন থাকে, তারপরে মুবতাদা হচ্ছে আনতুম, আর মুজিজিন এইখানে এটা হচ্ছে আহ, খবর। খবরের আগে যদি বি বসে, তাহলে রুল অনুযায়ী এটা মাজরুর হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই মার কারণে তার তার আসল স্ট্যাটাসটা হচ্ছে মানসুব স্ট্যাটাস। তাহলে আমরা এই স্লাইডে এই যে তিনটা বিষয়, যে স্ট্যাটাসের পরিবর্তন হয় সেন্টেন্সের, মুবতাদা এবং খবরের, আমরা আগে দেখেছিলাম যে কানা কিভাবে মুবতাদা খবরকে চেঞ্জ করছে। আমরা জানি ইন্না কিভাবে মুবতাদা এবং খবরকে, ইসমু ইন্না এবং খবরু ইন্না কিভাবে তার তার স্ট্যাটাসটা পরিবর্তন করে। মাও একইভাবে, মা যখন সেন্টেন্সের আগে বসে, তার খবরকে সে মানসুব করে। আর লাইসা, লাস্তা মুরসালাম। আর যারা কুফরি করে, ওয়াকুলুল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, ইয়াকুলু তারা বলে, লাস্তা মুরসালান, তুমি রাসূল নও। এইটা হচ্ছে আজকে আমাদের বিশেষ পড়ার বিষয়। আমরা এখন দেখব যে লাস্তা, লাস, লাইসা কিভাবে ব্যবহৃত হলো। তার আগে আমরা দেখি ইউজেস অফ মা ইন ডিফারেন্ট ওয়ে। মা পাস্ট টেন্সের আগেও বসে, ওমা কাফারা সুলাইমান। এখানে কাফারা, কাফারা পাস্ট টেন্স বাদ, পাস্ট টেন্সের আগে বসে মা পাস্ট টেন্সকে নেগেটিভ করে। আবার প্রেজেন্ট টেন্সকেও নেগেটিভ করে। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না। তুনফিকুনা, এটা একটা প্রেজেন্ট টেন্স বাদ, এবং মা তাকে নিগেট করেছে। আবার পাস্ট টেন্সকে, মা ইজ ইউজড ফর সিম্পল নিগেশন অফ পাস্ট, পাস্ট টেন্সকেও নিগেশন করে। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আমি এই কোরআন তোমার প্রতি এই জন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়বে। তাহলে মা, মা পাস্ট টেন্সকেও নিগেশন করে, মা প্রেজেন্ট টেন্সকেও নিগেশন করে। তাহলে ইন ব্রিফ আমরা যদি দেখি, লা এবং মা, লার ফাংশন আমরা বললাম, লা অফ প্রহিবিশন বার্বের ক্ষেত্রে, লা অফ সিম্পল নিগেশন বার্বের ক্ষেত্রে, লা অফ অ্যাবসলিউট নিগেশন ইসিমের ক্ষেত্রে, লা অফ নর্মাল নিগেশন ইসিমের ক্ষেত্রে। এই চারটা পার্থক্য এই স্লাইডে আপনারা দেখবেন, এবং আমরা ইতিমধ্যে তা বলছি ইনশাল্লাহ। এখন হচ্ছে রুল অফ কনজুগেশন অফ লাইস। লাইসে একটা ইনকমপ্লিট ভার্ব, তার ইনকমপ্লিট ভার্ব মানেই হচ্ছে তার একটা কনজুগেশন আছে। এখন এই লাইসা সম্পর্কে আমাদের পড়তে হয়, যেহেতু এটা একটা এক্সেপশনাল ভার্ব এবং ব্যবহৃত হয়েছে অনেক। ইট ইজ অ্যান ইনকমপ্লিট ভার্ব। ইট কনজুগেশন ইটস কনজুগেশন আর দ্য সেম এজ দ্য পাস্ট টেন্স অফ অল আদার ভার্ব, ইভেন দো লাইসা হ্যাজ অনলি প্রেজেন্ট টেন্স মিনিং। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে লাইসা একটা পাস্ট টেন্স ভার্ব কনজুগেশন যাই বলি না কেন, কিন্তু তার মিনিং পাস্ট টেন্স নয়, তার মিনিংটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মিনিং। এন্ড ইট টেক্স এ ডিরেক্ট অবজেক্ট। কেন টেক্স ডিরেক্ট অবজেক্ট? যেহেতু এটা ইনকমপ্লিট একটা ভার্ব এবং নমিনাল সেন্টেন্সের আগে বসে, তাকে সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য তার একটা খবর লাগে। খবর মানে ডিরেক্ট অবজেক্ট লাগে। এই জন্য
এই যে ডিরেক্ট অবজেক্ট যখন বসবে তখন সে তার অর্থটা কমপ্লিট করবে। দ্য ভার্ব ইজ মোস্ট অফেন ইউজড ইন অর্ডার টু নিগেট এ নমিনাল সেন্টেন্স। যেমন মোহাম্মদুন ফিল বাইতি, এখন ইজ নিগেটেড, লাইসা মোহাম্মদুন ফিল ফিল বাইতি, এই লাইসা ব্যবহৃত হয়ে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলো। আরো যদি আমরা একটু বলি, যে আমরা যদি বলি আনা তো আলিমুন, আই এম এ স্টুডেন্ট, তাহলে আমি স্টুডেন্ট একটা নমিনাল সেন্টেন্স এবং এর প্রেজেন্ট মিনিং আমি একজন স্টুডেন্ট। এখন আমি একজন স্টুডেন্ট নই, তাহলে এই যে আমি একজন স্টুডেন্ট নই এই কথাটা বলার জন্য আমাদেরকে লাইসার সহযোগিতা নিতে হয়। তখন হবে এই সেন্টেন্সটা লাস্তু তোয়ালিবান, মিনিং আই এম নট এ স্টুডেন্ট। এখানে আনা তোয়ালিবুন ছিল, এখন এই আনার বদলে একসাথে লাস্তুর কনজুগেশনে তু মানে আমি, আমি এই লাস্তুর মধ্যে একসাথে বসে দুইটা মিন করছে, একটা হচ্ছে তু মানে আমি, আর লাস্তা লাইসা মানে হচ্ছে নই, তাহলে আমি নই। আর আমি নই হওয়ার কারণে তোয়া লিবুন তার মানসুব ফর্ম হচ্ছে তোয়া লিবান। ইট ইজ ইন দি অ্যাকুইজিটিভ বিকজ ইট ইজ দ্য অবজেক্ট অফ দি ভার্ব লাস্তু। তাহলে আমরা স্বাভাবিক স্বাভাবিক একটু কঠিন মনে হবে, যাদের প্রশ্ন থাকবে তারা পরে প্রশ্ন করে বিষয়টা বুঝবেন। যেমন আমরা বললাম একটা পাস্ট টেন্স ভার্ব, পাস্ট টেন্স ভার্ব আমরা জানি ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এই যে পাশাপাশি আমরা আনলাম। তো যদি আমরা এই লাইসাকে ফাআলা মনে করি এই ধরনের একটা ভার্ব, তাহলে তার কনজুগেশনটা কি হবে? লাইসা মানে হি ইজ নট, তাহলে তারা দুইজন নয়, লাইসা একালিফ লম্বা, তারা অনেকেই নয়, লাইসু, মহিলা একজন নন, লাইসাত, এ তাজুগ হচ্ছে স্বাভাবিক। এই যে ফালাত যখন যেভাবে হয়েছিল এখানেও লাইসাত, তারপরে লাইসাতা, তারপরে এখানে একটু ভিন্নতা, লাসনা, লাসনা দে আর নট, ফিমেনিন দে আর নট। আর এরপরে লাসনার পরে লাস্তা, লাস্তুমা, লাস্তুম, একেবারে ফালতা, ফালতুমা, ফালতুম। তারপরে লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না, এই যে ফালতি, ফালতুমা, ফালতুন্না। আর ফালতুর জায়গায় লাস্তু মানে আমি নই, আর লাস না আমরা নই। এই কনজুগেশনটা আমাদের বুঝে মুখস্থ করার দরকার নাই। যাদের ফালা মুখস্থ তাদের এটাও মুখস্থ হইতে কোনো সময় লাগবে না। এখানে আর একটু ক্লিয়ার করে এটা আমি তৈরি করলাম আপনাদের জন্য, লাইসা, লাইসা, লাইসু। এখন কথা হচ্ছে এই যে লাইসার মধ্যে কি আছে, লাইসার মধ্যে একটা প্রোনাউন আছে। তাহলে যে নমিনাল সেন্টেন্সে যে নমিনাল সেন্টেন্সে একটা প্রোনাউন মুক্তাদা আছে এবং সেই প্রোনাউনটাকে নিগেট করতে হবে, সেই প্রোনাউনটা, যেমন লাইসার মধ্যে আছে হি, হুয়া, তাহলে লাইসাকে যদি আমরা লাইসা বলতেই আমরা বলি যে সে নয়, তাহলে এই যে সে নয় এর মধ্যে সে হচ্ছে মুক্তাদা। এখন সে কি নয়? সে ছাত্র নয়, তাহলে তারপরে লাইসার পরে কি বসবে? লাইসা তোয়ালিবান, বসার কথা ছিল তোয়ালিবুন, কিন্তু লাইসা বসার কারণে লাইসা তোয়ালিবুন, তোয়ালিবান। তাহলে এই যে লাইসা, লাইসা, লাইসু, তার অ্যাপ্লিকেশন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে টু নিগেট এ সেন্টেন্স দ্যাট হ্যাজ এ প্রোনাউন এজ এ মুক্তাদা ইউজিং লাইসা, যদি সেই সেন্টেন্সের মধ্যে মুক্তাদা বা সাবজেক্ট একটা প্রোনাউন হয়, তাহলে এই প্রোনাউন এই লাইসার কনজুগেশনের মধ্যেই আছে। কিন্তু যদি নর্মাল নমিনাল সেন্টেন্সে প্রোনাউন প্রোনাউন মুক্তাদা নয়, এটা একটা প্রণয়ন মুক্তাদা না হয়ে একটা নাম হচ্ছে মুক্তাদা, তাহলে এই তার আগে লাইসা বসবে, আর মুক্তাদার স্ট্যাটাসটা হবে মারফু, আর লাইসা তার খবরকে মানসুব করবে, কিন্তু মুক্তাদাটা মারফু থাকবে। এটা উদাহরণে আমরা দেখব। যেমন এখানে দেখেন আনতা মুমিনুন, মানে তুমি মুমিন, কিন্তু এই টার্মটা যদি
লাস্তা মুমিনান, তুমি মুমিন নও। তাহলে এই আনতা, এই তার মধ্যে ঢুকছে। তার মধ্যে কিভাবে কিভাবে আসলো কনজুগেশনে? এই দেখেন, লাস্তু, এখানে লাস্তা, লাস্তুমা, লাস্তুম। তা লাস্তা মানে তুমি, লাস্তি মানে তুমি ফেমিনিন, আর লাস্তু মানে আমি। তাহলে এখানে তুমি মুমিন নও, তারপরে এটা হচ্ছে লাস্তা মুমিনান। এই কনজুগেশন থেকে আপনারা একটু মিলাই দেখবেন, লাস্তা বি মুমিনিন। আর এই বি খুব জোর দেওয়ার জন্য বিটা ব্যবহৃত হয়। বি ব্যবহৃত হলে এই মিনানটা মিনিন হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই লাইসার কয়েকটা উদাহরণের সাথে একটু বুঝি। যে যেমন কমন উদাহরণ হচ্ছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আ প্রশ্নবোধক, লাইসাল্লাহু, একটু আগে যে আমরা বললাম যে আল্লাহ কি নন সব শাসকের চেয়ে বড় শাসক, আহকামিল হাকিমিন, বিআহকামিল হক। এই যে বি বসছে, বি বসার কারণে এই আহকামি মানে জোর দেওয়ার জন্য, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, এসব কাফেরদের জন্য কি জাহান্নামে কোনো জায়গা নেই? প্রশ্নবোধক লাইসা। তাইলে লাইসা ফি জাহান্নামা, এই যে আলাইসা, কি নেই, মাসওয়াল লিল কাফিরিন, কাফিরদের জন্য। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। এই যে লাইসা লাহুম তোয়ামুন, লাইসা লাহুম তোয়ামুন ইল্লা মিন দরি। আল্লাহ, আল্লাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম আলমে আরওয়াতে আমাদেরকে যখন সৃষ্টি করা হয়, আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি নই তোমাদের রব? এই লাস্তু, তাহলে এখানে এই লাস্তু মানে আমি, লাস্তা মানে তুমি, লাস্তি মানে তুমি একজন ফেমিনিন, আর হচ্ছে প্রশ্নবোধক। তাহলে এখানে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম কালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। এই বালা আর নামের পার্থক্য আমরা ওই ক্লাসে পড়েছিলাম। শাহিদ না, আমরা সাক্ষ্য দিলাম। ওয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালান, যে আর যারা কুফরি করে তারা বলে তুমি রাসূল নও। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে শরিক করার জন্য, তাহলে কি, মা লাইসা লাকা বিহি, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, যে সম্পর্কে মা লাইসা নাই, লাকা বিহি ইহা, ইহাতে তোমার কোনো জ্ঞান নেই, মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তাহলে তুমি তাদেরকে, লা, এই যে ক্যাটাগরিক্যাল না, মানে প্রহিবিশন, ফা অতঃপর, না তুতিহুমা, এ মা বাবাকে তুমি আনুগত্য করবে না, তাদেরকে তুমি মান্য করবে না। তাহলে আমরা বুঝলাম লা। আর মা, এই স্লাইডটা পুরাতন স্লাইড আমরা আনলাম। আমরা যেহেতু বললাম মা কিভাবে, মা একটা নেগেটিভ মা, ইন্টারোগেটিভ মা, রিলেটিভ মা, কন্ডিশনাল মা, মনে রাখার জন্য এই স্লাইডটাও আমরা পড়েছি। আমরা জুসিভ পার্টিকেল আর অ্যাকুজিটিভ পার্টিকেলে পড়েছিলাম। আজকে আবার সবগুলো নিগেশন একসাথে মনে রাখার জন্য বা মনে থাকার জন্য আমরা নিয়ে আসলাম যে ডিফারেন্স বিটুইন লাম ডিড নট অ্যান্ড লাম উইল নট। এখন লাম হচ্ছে একটা জুসিভ পার্টিকেল। জুসিভ পার্টিকেল কেন? তার পরের প্রেজেন্ট টেন্সকে সে মাধ্যম করে। আলাম তাহলাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ জানেন। আর লান হচ্ছে উইল নট, আমরা অ্যাকুজিটিভ পার্টিকেলের সময় পড়েছিলাম ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকেই কখনোই ক্ষমা করবেন না। এটা যে ক্লাসে আমরা পড়েছিলাম অ্যাকুজিটিভ পার্টিকেল ফর প্রেজেন্ট টেন্স এবং জুসিভ পার্টিকেল ফর প্রেজেন্ট টেন্স, সেখানে আপনারা গেলে সেটা শুনে আবার রিভিউ করতে পারবেন। লাম তাকতুবু, তুব, লাম তাকতুব, ইউ ডিড নট রাইট, মানে ডিড নট, এই অর্থ বোঝাতে লাম পার্টিকেলটা ব্যবহৃত হয়েছে। আর লাম তাকতুবা, তুবা মানে মানসুব ফর্ম, তুবো, তুবো মানে মারফু ফর্ম, আর পেশ মানে মাধ্যম ফর্ম। তাহলে এখানে মাধ্যম, আর এখানে হচ্ছে মানসুব ফর্ম তাকতুবা, উইল, উইল নট রাইট। আমরা পড়েছিলাম লাম্মা, নট ইয়েট, ইন লাম লাম্মা, ওয়াল ফাল লি, মুখস্থ করে নেবেন। যখন জুসি পার্টিকুল আসবে, যখন অ্যাকুজিটিভ পার্টিকুল আসবে,
তখন অ্যাকুজিটিভ পার্টিকেল। বাকিগুলো একসাথে মুখস্থ করে নেবেন। লাম্মা হচ্ছে জুসিভ পার্টিকেল। ফালাম্মা, এই যে ফালাম্মা রা শামসা বাজিগাতান, এই লাম্মা যখন পাস্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় হুয়েন। আর লাম্মা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় নট ইয়েট। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু, অথচ আল্লাহ জানেন নাই, এখনো জানেননি যে তোমরা কারা জিহাদ করেছো এবং কারা ধৈর্যশীল। আমরা ইনের ক্লাসে পড়েছিলাম যে ইন একটা কন্ডিশনাল পার্টিকেল, কিন্তু এই কন্ডিশনাল পার্টিকেল শুধুমাত্র ইন হিসাবে নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। যেমন ইন ইন দা মিন সুলতান ইন বিহাদা, তোমাদের কাছে তার কোনো সনদ নেই। ইন আদরি আকারিবুন আম বাঈদুম মা তুআদুন, আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তার নিকটবর্তী বা দূরবর্তী। তাহলে ইন ব্যবহৃত হয় এই ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভ অর্থে। আবার ইনের ইন ইন অ্যাকচুয়ালি কোনো কোনো সময় ইন না অর্থে ব্যবহৃত হয়। মানে ইন নেগেটিভ, ইন কন্ডিশনাল, আবার ইন ইন না। ইন কখন ইন না, মানে ইনডিড অর্থে ব্যবহৃত হয় যখন ইন এবং লা একটা সেন্টেন্সের মধ্যে ইন প্রথমে বসে, মাঝখানে লা বসে। সাধারণত নমিনাল সেন্টেন্সে যখন বসে তখন মুক্তাদার আগে ইন আর খবরের আগে লা বসে, তখন এই ইনের অর্থ হয় ইনডিড বা নিশ্চিত। তারপরে আমরা একটা একটা বিষয় পড়ছি, সেটা হচ্ছে there are two tools of negation that are shared between verbal sentence and nominal sentence. verbal sentence এবং nominal sentence দুইটা, কি বলবো, দুইটা প্যাটার্ন। এই একটা প্যাটার্ন হচ্ছে মা প্লাস ইল্লা, আর একটা হচ্ছে ইন প্লাস ইল্লা। এই দুইটা প্যাটার্নের অর্থ নমিনাল সেন্টেন্সে এবং ভার্বাল সেন্টেন্সে এটা ব্যবহৃত হয়। দিস নিগেশন টেমপ্লেট গিভস দ্য মিনিং নাথিং বাট। নাথিং বাট কথাটা ভার্বাল সেন্টেন্সে বসে কাজের ক্ষেত্রে, আর নমিনাল সেন্টেন্সে বসে একটা নমিনাল সেন্টেন্সকে এ ছাড়া নয়। তাহলে কি অর্থটা বলে? ইট গিভস ইজ এক্স ডিড বা ডাজ নাথিং বাট ওয়াই। এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্সের ক্ষেত্রে, জুমলাতুল ফেলিয়ার ক্ষেত্রে, যে এক্স ডিড অর ডাজ নাথিং, এই কাজটা এই কাজটা কাজ করা, ডিড অথবা ডাজ, আর এই জিনিসটা এক্স ইজ নাথিং বাট ওয়াই, এই অর্থে ব্যবহৃত হয়। These tools have no grammatical effect on the parts of sentence. They are like adverbs. If they are removed, you will be left with a complete non-negative sentence. বিষয়টা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে দেখেন মা এবং ইল্লা, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই, মানে আর কিছু খায় না, আগুন ছাড়া, এ ছাড়া আর কিছু নয়। এটা একটা ভার্বাল সেন্টেন্স। এই যে টেমপ্লেট বা গঠনটা নমিনাল সেন্টেন্সেও বসে, ভার্বাল সেন্টেন্সেও বসে। আমরা দেখি নমিনাল সেন্টেন্সে কিভাবে বসলো। যেমন নমিনাল সেন্টেন্সে মা এবং ইল্লাও বসে, আবার নমিনাল সেন্টেন্সে ইন এবং ইল্লাও বসে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তার আসল অর্থটা হচ্ছে কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর সুস্পষ্টভাবে পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব। যখন কোনো ট্রান্সলেশন দেখি মা এবং ইল্লা, আমরা দুইভাবেই পাই। একটা হচ্ছে এটা বস্তু ছাড়া আর কিছু নয়, আর এখানে দেখেন সুস্পষ্টভাবে পৌঁছে দেয় আমাদের দায়িত্ব। মা হাজা ইল্লা বাশারুম মিসলুকুম, এত কেবল তোমাদের মতো একজন মানুষ। এই মা এবং ইল্লা ট্রান্সলেশনকারীরা এটা ব্যবহার করেন নাই। হাজা বাশারুম মিসলুকুম, তোমা, ইহা মানে এই তো বা ইহা তোমাদের মতোই একজন মানুষ। তাহলে মা এবং ইল্লা কেন আসলো? মা এবং ইল্লা তার অর্থই হচ্ছে তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়।
ইন হাজা ইল্লা সিহরুন ইউসার। এখানে এত কেবল শেখার জাদু মাত্র না, এত শেখার জাদু মাত্র আর কিছু নয়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এ তো কেবল বিশ্বজগতের এক উপদেশ ছাড়া আর কিছু নয়। তাহলে জোর দিয়ে হুয়া যিকরুল লিল আলামিন এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইন এবং ইল্লা এই নমিনাল সেন্টেন্সে ব্যবহার করেছেন। ঠিক একইভাবে এই কথাটা ভার্বাল সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। মা আনজালনা আলাইকাল কোরআনা ইল্লা লিতাশকা। আমি তোমাদের উপর কোরআন নাজিল করিনি কেবল তোমাকে কষ্ট দেওয়ার জন্য ছাড়া। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন, মানে যথার্থভাবে সৃষ্টি ছাড়া আর কোনো কারণে তিনি সৃষ্টি করেননি। অমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বস্তুত তিনি ফাসিকদের যা ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না। তাহলে আমরা দেখলাম যে ভার্বাল সেন্টেন্সে কিভাবে একটা ভার্বাল সেন্টেন্সে মা এবং ইল্লা বসে, আবার ঠিক একইভাবে একই ধরনের অর্থে ইন এবং ইল্লা ব্যবহৃত হয়। কিভাবে? ইন ইন তুরিদু ইল্লা আইয়াকুনা জাব্বারান ফিল আরদি। তুমি তো জমিনে কেবল স্বৈরাচারী হতে চাচ্ছ। তুমি জমিনে স্বৈরাচারী ছাড়া আর কোনো কিছু হচ্ছ না, হতে চাচ্ছ না। তুরিদু মানে চাও। ইন তুরিদু তুমি চাচ্ছ, ব্যতীত, এছাড়া। ইন তুসমিউ ইল্লা মাইয়ুমিনু বিআয়াতিনা। তুমি কেবল তাদেরকে শোনাতে পারো যারা আমার আয়াত সমূহে ঈমান আনে। তাহলে আমরা দেখলাম যে ইন এবং ইল্লা একটা একটা গঠন, যে গঠনটা নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্সের দুই জায়গায় বসে এবং এছাড়া নয় এই অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে দুইটা বিষয় পড়লাম। একটা হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ ভার্ব। আশা করি আপনারা ভার্বের ক্লাসিফিকেশন বুঝেছেন। আরো কিছু ক্লাসিফিকেশন আছে ভার্বের, আমরা সেটা পরবর্তীতে পড়বো। ডিরাইভ ফর্ম অফ ভার্ব, এবং এই ডিরাইভ ফর্ম ভার্ব পড়ার সময়ও এই ট্রাইলেটারাল রুট ফর্মের যে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, এটা ডিরাইভ ফর্ম ভার্বের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং সেই ক্লাসে আমরা পড়বো। আর এরপরে আমরা পড়লাম যে এই লা, লাম, লান, লাম্মা, ইন এবং মা, এই সবগুলো আমাদের আগের পড়া। আজকের শুধু একটা নতুন পড়া হচ্ছে। লা হচ্ছে যখন ইসিমের আগে বসে তখন এই ইসিমটাকে লা মানস, যখন ক্যাটাগরিক্যাল নিগেশন হয় তখন মানসুব স্ট্যাটাস হয়। শুধু মানসুব স্ট্যাটাস না, একটা কথা গ্যাপ পড়ে গেছে। এই মানসুব স্ট্যাটাস এবং লা রাইবা, এই রাইবুন, তার তার শুধু মানসুব স্ট্যাটাস নয়, তার একটা হারাকাও লস হয়েছে এই ক্যাটাগরিক্যাল নিগেশনের ক্ষেত্রে। তাহলে লা অফ সিম্পল নিগেশন, লা অফ প্রহিবিশন। আর ইসিমের ক্ষেত্রে লা অফ সিম্পল নিগেশন, লা অফ ক্যাটাগরিক্যাল নিগেশন। আর লাম, লান, লাম্মা, ইন, এই সবগুলো আমাদের পড়া আগের হয়ে গেছে। আপনারা রিভিউ করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। কোরআন যখন পড়বেন তখন এগুলোর অ্যাপ্লিকেশন আপনারা দেখার চেষ্টা করবেন। আর একেবারে শেষে আমরা পড়েছিলাম লাইসা। লাইসা একটা ইনকমপ্লিট ভার্ব। এর মধ্যে একটা একটা ইনকম বার্বের মধ্যে, যেমন প্রত্যেকটা বার্বের মধ্যে তার ডুয়ার থাকে একটা প্রনাউন, ঠিক লাইসার মধ্যে ডুয়ার প্রনাউন না, লাইসার মধ্যে থাকে মুবতাদা প্রনাউন। এই মুবতাদা প্রনাউনটা যখন সে নমিনাল সেন্টেন্সকে নিগেশন করে, নেগেটিভ সেন্টেন্সে পরিণত করে, ওই নেগেটিভ সেন্টেন্সে যদি প্রনাউনটা নিগেশন হয় তাহলে সরাসরি লাইসা ব্যবহৃত হয়। আর যদি প্রনাউন না থাকে সেই সেন্টেন্সের, অন্য কোনো অন্য কোনো ইসিম থাকে, তাহলে সেই ইসিমটা এই লাইসার পরে বসে মারফু স্ট্যাটাস, আর তার খবরটা হয় মানসুব। এই জন্য এই লাইসা এবং কানা তার স্ট্যাটাসগত ভাবে একই ফাংশন। আর মনে রাখার জন্য ইন্নার অপোজিট এই স্ট্যাটাসের পার্থক্য লাইসা এবং কানা। কারণ ইন্না মুবতাদাকে মানসুব করে, আর লাইসা এবং কানা খবরকে মানসুব করে। এই কথাগুলো মনে রাখলে ইনশাল্লাহ আমাদের এই নেগেটিভের
নিগেশনের ক্লাসটা আমরা বুঝতে পারবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।